যে সময় ডিপি হেফাজতে নাহিদ এবং আসিফ মার খাচ্ছিল, সেই সময় হাসনাত এবং সার্জিস জুস খাচ্ছিল। আমি যে এত কিছু জানি এইটাই আমার অপরাধ। পর্ণ তারকারা যেভাবে খারাপের পথে যাচ্ছে, আজকে এনসিপি গালিগালাজের পথে যাচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারি এখন আসলে ভারসাম্য হারিয়েছে, যে কারণে আমি এনসিপি কে বলবো যে একজন মনোরোগ বিশেষজ্ঞ যদি অতি দ্রুত তাকে না দেখান, সে কিন্তু পাগল হয়ে যাবে। সে ভারসাম্য হারাচ্ছে। সে আমাকে কথা দিল যে আর কথা বলবে না, গালিগালাজ করবে না। এরপরে মিডিয়া যে সময় তার সামনে গেল, সে মিডিয়া দেখলে আসলে নিজেকে সামলাইতে পারে না। সেভাবে যে আজকে যদি ভালো কথা বলি, মিডিয়া তা প্রচার করবে না, গালিগালাজ করলে আমি ভাইরাল। তো আজকে আরেকজনের সাথে কথা হচ্ছিল, তিনি আমাকে বললেন যে একটি দেশের একজন মানে গুরুত্বপূর্ণ নেতা হয়েছেন, সিনেটর। তো তিনি খুব ভালো বলতেন, লিখতেন, কিন্তু তিনি আসলে মানুষের কাছে তার অবস্থান তৈরি করতে পারছিলেন না। এরপরে তিনি পর্ণ তারকা হইলেন, মানুষ এরপরে তাকে চিনল। তো চেনার পরে হঠাৎ বেশ বছর দুয়েক পরে সে জনগণের কাছে ক্ষমা চাইল। তো জনগণ তো তাকে ক্ষমা করে দিল। তার মানে কি, খারাপের মধ্য দিয়ে সে তার পরিচিতি তৈরি করলো, এরপরে জনগণের কাছে ক্ষমা চেয়ে সে ফেরেশতা হয়ে গেল। তো এনসিপির রাজনীতি হলো ঠিক এরকম, ভাইরাল হওয়ার জন্য ওই পর্ণ তারকারা যেভাবে খারাপের পথে যাচ্ছে, আজকে এনসিপি গালিগালাজের পথে যাচ্ছে। গালিগালাজ করে যদি তাদের ভাইরাল হতে হয়, তাহলে বলবো যে ঠিক আছে, আপনারা আমাদের একজন সেপুদা আছে, তার কাছ থেকে ভালো রাজনীতি শিখতে পারবেন, তার কাছ থেকে ভালো রাজনীতি শিখতে পারবেন। আমি এনসিপি কে নিয়ে অনেক প্রত্যাশা করেছিলাম, এবং যারা আছে আমাদেরই ছোট ভাই ব্রাদার, একসময় আমার সাথে রাজনীতি করেছে, আমি সবসময় তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আমি আজকেও তাদেরকে সর্বশেষ বলবো, নাসিরউদ্দিন পাটোয়ারি আর হাসনাত আব্দুল্লাহ রা আর একজন সার্জিস আলম, মানে ছাত্রলীগের আলম, সে তো গণঅভ্যুত্থানের সময় সার্জিস এবং হাসনাত ছাত্রলীগের আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করছিল। এবং এটা আসিফকে জিজ্ঞেস করেন, নাহিদকে জিজ্ঞেস করেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। যে সময় ডিপি হেফাজতে নাহিদ এবং আসিফ মার খাচ্ছিল, সেই সময় হাসনাত এবং সার্জিস জুস খাচ্ছিল। আমি যে এত কিছু জানি এইটাই আমার অপরাধ। মানে গণঅভ্যুত্থানের সময় যেটা ফারুক ওয়াসিফ ভাই বলছিলেন, যে সমন্বয়কদের মধ্যেও সমন্বয় ছিল না। অর্থাৎ নাহিদ এবং আসিফ চাচ্ছিল শেখ হাসিনার পতন, এবং হাসনাত এবং সার্জিস চাচ্ছিল যে কিভাবে হাসিনাকে রক্ষা করা যায়। সেই হাসনাত এবং সার্জিস আজকে বড় বড় কথা বলে জুলাইয়ের পক্ষের শক্তি হিসেবে দাবি করে, এটা তো লজ্জাজনক। হ্যাঁ, আসিফ, নাহিদ, বাকের মজুমদার বা নুসরাত তাবাসসুম, তাদের অনেক ভূমিকা আছে, স্যাক্রিফাইস আছে, তাদেরকে আমরা স্নেহ করি, শ্রদ্ধা করি। কিন্তু হাসনাত এবং সার্জিস গণঅভ্যুত্থানের পক্ষে শক্তি ছিল না, তারা কোটা সংস্কার আন্দোলন চেয়েছিল। আমার সাথে যদি কেউ ওপেন ডিবেট করতে চায়, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, হাসনাত এবং সার্জিস গণঅভ্যুত্থানের পক্ষে শক্তি ছিল না। 3 আগস্ট হাসনাত এবং সার্জিসকে প্রতিহত করার জন্য আসিফ মাহমুদ একটা টিমকে দায়িত্ব দিয়েছিল। আসিফ মাহমুদ ওই সময় সঠিক কাজটাই করেছিল, কিন্তু আসিফ মাহমুদ সব থেকে তার জীবনের বড় ভুল করেছে, গণঅভ্যুত্থানের প্রকৃত ইতিহাস রচনা করতে পারে নাই। একটি মিথ্যা এবং একপাক্ষিক ইতিহাস সে রচনা করেছে। কেন মিথ্যা বললাম? কারণ আপনি প্রকৃত সত্যকে জাতির সামনে উত্থাপন করতে পারেন নাই। নাহিদ ইসলামকে বলবো, প্রকৃত পক্ষে যদি জুলাইকে ধারণ করেন, তাহলে জুলাইয়ের প্রকৃত ইতিহাস, সেই ইতিহাস আপনি একজন মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে জাতির সামনে উত্থাপন করেন। আসিফ এবং নাহিদ যদি জুলাইয়ের প্রকৃত ইতিহাস জাতির সামনে উত্থাপন করেন, তাহলে হাসনাত এবং সার্জিস খলনায়ক হিসেবেই জাতির সামনে বিবেচিত হবে। আমি তো চ্যালেঞ্জ করে কথা বলছি, আসেন আমার সাথে ডিবেট করার জন্য। বহু তথ্য প্রমাণ আমার কাছে আছে।